আসুন্না ফাউন্ডেশন শিক্ষা, ত্রাণ, পুনর্বাসন, এতিম পরিচর্যা এবং দাওয়াভিত্তিক কার্যক্রমের পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে প্রতিষ্ঠানটি তাদের কারিগরি ও প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনায়ও উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। প্রতিষ্ঠানটি মোবাইল মেরামত, ওয়েল্ডিং, এসি মেরামত, ড্রাইভিং, মেয়েদের স্মার্ট ফ্যাশন ও টেইলরিং সহ প্রায় 15 ধরনের প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনবল তৈরিতে কাজ করছে। আমরা শিক্ষার্থীদেরকে এখানে 1 থেকে 1.5 মাসের মতো ইন্টারনেটের সুযোগ দিই। তারা এই ইন্টারনেটে বেসিক্যালি কোর্সে যা যা শিখেছে সেটা তারা হাতে কলমে এখানে প্র্যাকটিস করে, এবং বাইরে থেকে যেসব গ্রাহকরা আসে তাদের ফোনগুলো নিয়ে আসে, আমরা সেগুলো ফ্রিতে সার্ভিসিং করে দিই। আমাদের এখানে যারা কোর্স শেষ করে ম্যাক্সিমামেরই কোর্স শেষ করার আগে চাকরি হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো যারা চাকরি করতে চান তারা সবাই এখন চাকরি করতেছে, চাকরির ক্ষেত্রে কর্মরত আছে সবাই এখন। তো এখান থেকে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আমাদের এখানে কর্মরত আছে, বিভিন্ন ধরনের বাংলাদেশের বড় বড় গ্রুপ কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান আমাদের এখান থেকে ওয়েল্ডার যাচ্ছে, আমাদের এখান থেকে আরএসসি টেকনিশিয়ান যাচ্ছে। মোবাইল ফোন সার্ভিসের ক্ষেত্রে আমাদের কিছু ছেলেপেলে নিজেরাই বিজনেস শুরু করে দিয়েছে, এরকমও অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে। এখানে আমরা 4টা বিষয়ে শিক্ষা দিয়ে থাকি। প্রথমটা হচ্ছে স্মার্ট টেইলারিং, তারপর হচ্ছে ব্লক বাটি, টাইডাই, হ্যান্ড এমব্রয়ডারি, হ্যান্ড পেইন্ট, এগুলো দিয়ে থাকি। এরপরে হচ্ছে ফ্যাশন ডিজাইন। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ইসলামিক শিক্ষা, নৈতিক দিনী শিক্ষার পাশাপাশি আমরা দুনিয়াবী শিক্ষার পাশাপাশি দিনী শিক্ষাটাও আমরা প্রদান করে থাকি। এসব যুগোপযোগী প্রশিক্ষণে খুশি প্রশিক্ষণার্থীরাও। বলছেন, নামমাত্র প্রশিক্ষণ নয়, বরং এখান থেকে প্রশিক্ষণ নিয়ে দেশের নামকরা প্রতিষ্ঠানে কাজ করছেন অনেকেই। এখানে আমাদের প্রশিক্ষণ করানো হয় ওয়েল্ডিংয়ের একেবারে বেসিক থেকে শুরু করে ওয়েল্ডিংয়ের অ্যাডভান্স লেভেল পর্যন্ত ওয়েল্ডারের সকল ধারণা আমাদেরকে দেওয়া হয়। আমাদের প্রথমে ক্লাস হয় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো, যে আজকে কী ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে, আজকে কী প্র্যাকটিক্যাল হবে, তার উপরে একটা ডিসক্রিপশন দেওয়া হয়, ওটার উপরে আমাদের প্র্যাকটিক্যাল করানো হয়। ট্রেনিং শেষ করার পর আমরা কাজ কীরকম শিখেছি বা কীরকম করতে পারতেছি সেটার জন্য আসুন্না ফাউন্ডেশন আমাদেরকে একটা ইন্টারনেট ব্যবস্থা করে দিয়েছে, এবং এই ইন্টারনেটে আমরা কাস্টমারের বিভিন্ন ধরনের সমস্যা, এরকম মার্কেটের যেসব ধরনের সমস্যা ফেস করা হয় প্রায় সব ধরনের সমস্যাই আমাদের কাছে আসতেছে, এবং আমরা সেই সমস্যাগুলোর উপরেই কাজ করতেছি। দক্ষ জনবল তৈরিতে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান আসুন্না ফাউন্ডেশনের এই কর্মকর্তা। এই জায়গা থেকে আমাদের যেহেতু লক্ষ্য 2030 সাল নাগাদ প্রতি বছর 1 লক্ষ মানুষকে কর্মমুখী প্রশিক্ষণ দেওয়া, তো আমরা চাই আমাদের এই ট্রেনিং সম্পর্কে আরও মানুষ জানুক এবং তারা আসুক বিভিন্ন কোর্সে, তারা আগাই আসুক, তারা কোর্স করুক, দক্ষ জনশক্তি হিসেবে তৈরি হোক। আমরা একেবারেই খুব সামান্য একটা ফি, মানে আমাদের যা খরচ হয় তারও 10% নেই। এটা কেন নেওয়া হয়, তার নাহলে তাদের সিরিয়াসনেস থাকে না। তো খুব সামান্য একটা ফি নেওয়া হয় সিরিয়াসনেস তৈরি করার জন্য, কিন্তু আমরা একেবারে ট্রেনিং একেবারে মার্কেট উপযোগী ট্রেনিং করে শেষ করে দেই, যে তারা যেন একেবারে কাজের উপযোগী হয়ে যায়। তো এইখানে যারা বেকার বসে আছেন তাদেরকে আমরা আহ্বান করতে চাই যে আপনারা কাজ শিখেন, কাজ শিখে স্বাবলম্বী হন। হাজারো নেতিবাচক সংবাদের ভিড়ে আসুন্নার আশা জাগানিয়া সংবাদ প্রচারে গণমাধ্যমের সহযোগিতা চান শায়েখ আহমদুল্লাহ। শনিবার সকালে ফাউন্ডেশনের অডিটোরিয়ামে আয়োজিত মিডিয়া কানেক্ট অনুষ্ঠানে তিনি কথা বলেন। আয়োজনে দেশের বিভিন্ন ধারার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। তো আমরা যে স্বপ্ন দেখছি, এই স্বপ্নটা অনেক বড় স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনাদের সহযোগিতা ছাড়া এটাকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করা সম্ভব না। আমাদের দেশে মানুষ খারাপ সংবাদগুলো শুনতে শুনতে ক্লান্ত। পত্রিকা হাতে নিতে গেলে বা কোনো টেলিভিশন নিউজে আপনার চোখ রাখতে গেলে আমার অন্তত টেনশন হয় যে না জানি কোন দুঃসংবাদ শুনতে হয়, যে বাপের লাশ আটকে রেখেছে ছেলেরা জমি জমার ভাগ বটরা নিয়ে, মাকে মেরে ধরে বাসা থেকে বের করে দিয়েছে জমি জমা নিয়ে। মানে যত নেগেটিভ নিউজ হতে পারে এগুলো শুনতে শুনতে, নেগেটিভ নিউজ তো আপনারা তৈরি করেন না, নেগেটিভিটি আমাদের দেশে হয় দেখি তো নিউজ করেন আপনারা, বাট এগুলো শুনতে শুনতে আমরা ক্লান্ত। কিন্তু আসুন্না শুধু নয়, আসুন্নার মধ্যে এরকম যে নিউজগুলো মানুষকে আশা জাগাবে, আমরা আসলে কোনো হাইপ চাই না। সত্যি বলতে আমরা কোনো সস্তা কোনো মিডিয়া কাভারেজও চাই না। যদি চাইতাম তো সেইভাবে পরিকল্পনা আমরা চাইলে করতে পারতাম। আমরা চাই রিয়েল চিত্রটা মানুষের কাছে ফুটে উঠুক, তাতে অন্য আরো অনেক আসুন্না তৈরি হবে। আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি মানুষের এই দেশ শুধু এক আসুন্না দ্বারা পরিবর্তন করা সম্ভব না, এরকম বহু আসুন্না তৈরি হতে হবে। প্রতি বছর 1 লাখ দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে প্রতিষ্ঠানটি। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।